শ্রাদ্ধ বাড়ির ব্লগ এখন অতীত। আমি চলে এসেছি মরা বাড়ির ব্লগ নিয়ে। আর আমি জানি এরকম ধরনের ব্লগ বানাতে গেলে গায়ের চামড়া গন্ডারের চামড়ার মতন বানাতে হয়, না হলে তোমরা গালিগালাজ দেবে, মা বাবা তুলে কথা বলবে, তো সেগুলো শুনতে তো হবে। আমি চলে এসেছি সেই বাড়িতে যেই বাড়িতে মরে গেছে। এটা আমার একটা রিলেটিভের বাড়ি হয়, কিন্তু কি হয় আমি ঠিক জানি না। বাড়ির সবাই আসছিল তাই আমাকে আসতেই হলো বাধ্য হয়ে। মেন হলো কন্টেন্ট, আর আমি মেয়ে হলে শরীর দেখে ইনকাম করতে পারতাম, সেটা তো সম্ভব নয়। তাই কি করবো, মদ গাঁজা খেয়ে পড়াশোনা তো লাটে তুলেছি, আর এখন এরকম ধরনের ছাবলাও মার্কা কন্টেন্ট তৈরি করব, তোমাদেরকে দেখাবো। তোমরাও বাড়িতে বেকার বসে থাকো, তোমরাও এরকম ধরনের কন্টেন্ট দেখবে, আমাকে সাপোর্ট করবে, আর আমি হয়ে যাব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো গাইজ, দূরে ওই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ, ওরই মা মরে গেছে, তো আমি ওর বাড়িতে এসেছি। তো চলো আমি ওর কাছে এগিয়ে যাব। খুবই কষ্টে আছে বলে মনে হচ্ছে, একটু জেনে নেই ওর কেমন লাগছে এখন, কেমন ওর মনের অবস্থা, একটু বলুন প্লিজ। আপনি মানুষ? আমার মা মারা গেছে, আপনি এখানে চলে এসেছেন, ভিডিও বানাচ্ছেন, আবার আমাকে জিজ্ঞাসা করছেন আমার মনের অবস্থা কেমন। আপনার বাড়ির লোক এভাবে মারা গেলে আপনার মনের অবস্থা ভালো থাকতো? আপনি পারতেন ইন্টারভিউ দিতে। আপনার বাড়ির লোক আপনাকে ঠিকভাবে শিক্ষা দিতে পারেনি, জানতো কুলাঙ্গার জন্ম দিয়েছে আপনাকে। আপনি ভুল বুঝছেন আমার কথাটা শুনুন। আমি ব্লগ বানাই, আর এরকম ধরনের ব্লগ বানালে সেটা ভাইরাল হয় খুব বেশি। আপনি প্লিজ একটু কোঅপারেট করুন। লজ্জা করে না যে মারা গেছে আপনি তার রিলেটিভ, তারই বাড়ি এসেছেন, আবার ভিডিও বানাচ্ছেন? আপনার সামান্য একটুকু সেন্স নেই নিজে, যে মরা বাড়িতে গিয়ে এরকম কিছু করা যায় না, ওখানে একটা আলাদা রকম সিচুয়েশন থাকে। আরে কিসের আলাদা রকম সিচুয়েশন? ব্যাপারটা তো একই। আপনার বাড়িতে মরে গেছে, আপনার খারাপ লাগছে, আপনার কষ্ট লাগছে, আপনি নর্মালি যেভাবে কান্না করছেন সেটাই ভিউজ আসবে বেশি, সিম্প্যাথি পেয়ে যাব, সেটাই কোঅপারেট করুন। অসুবিধা কোথায়? সেটাই একটু সাহায্য করুন, একটু ভিউজ আসতে সাহায্য করুন। যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। লজ্জা করে না? হ্যাঁ, যে মারা গেছে আপনাদের রিলেটিভ, আর আপনি জানেন না আপনার সাথে কে হয়, কোথায় কি বলা উচিত, কি করা উচিত আপনি জানেন না। আপনি ব্লগের নামে যা খুশি তাই করবেন, আমার কান্না দিয়ে ভিউজ করাবেন। আপনারা হচ্ছেন সমাজের কলঙ্ক। আপনার মতো মানুষের কাছে কষ্টের কোনো দাম নেই। যান, বেরিয়ে যান। আপনার মতো মানুষ আমাদের বাড়িতে থাকলে আমার মা মরেও শান্তি পাবে না। যান, বেরিয়ে যান। আজ থেকে 2 বছর আগে তুমি আমাদের বাড়িতে গেছিলে, আমার জেঠু মারা গেছিল, তখন তুমি কি করেছিলে? ব্লগ বানিয়েছিলে, শ্রাদ্ধ বাড়ির ব্লগ। একজন মানুষ মারা গেছে, শ্রাদ্ধ বাড়ি, ব্লগ বানানো যেতেই পারে। কত সুন্দর কন্টেন্ট, তাই না? তখন মনে হয়নি শ্রাদ্ধ বাড়িটা একটা শোকসভা? মরা বাড়ির 13-14 দিন পরেই শ্রাদ্ধ বাড়িটা হয়, সেখানে মানুষ আনন্দ করতে যায় না। মানুষের মৃত্যু, মানুষের শোকসভা তোমার কাছে কন্টেন্ট, তাই তো? তুমি আমাকে শেখাচ্ছ আমার জন্মটা কিভাবে হয়েছে? আগে নিজের জন্মের কথাটা ভেবে দেখো। তোমার মা বেঁচে থেকে কি মহান কাজ করেছে আমি জানি না, তবে জীবনে তোমার মতো একটা মেয়ে জন্ম দিয়ে সব থেকে মহা পাপ কাজ করেছে। আর তুমি সেদিন ওই বাড়িতে গিয়ে যেটা করেছো, চরটা আমি সেদিনও মারতে পারতাম, বারণ আমি সেদিনও করতে পারতাম, কিন্তু করিনি। এটাই ভেবে, কারণ তুমি আমাদের রিলেটিভ, আর আমি সেটা করলে তুমি সেটাকেও কন্টেন্ট বানিয়ে নিতে যে আমি রিলেটিভের বাড়িতে এসেছি আর সেখানে আমাকে অপমান করছে এভাবে। তোমাদের মতো মেয়েরা ঠিকঠাক মানুষই নয়, তবু সোকল্ড ইনফ্লুয়েন্সার হয়ে গেছো। তোমাদেরকে নিয়ে সবাই মাথায় তুলে নাচানাচি করছে, ইন্টারভিউ নিচ্ছে, তোমরা নাকি সেলিব্রিটি হয়ে গেছো। আর তুমি সেখানে ইন্টারভিউয়ে বলছো আমি কোনো ভুল কাজ করেছি বলে আমার মনে হচ্ছে না। তাহলে তোমার দেখা দেখি বাকি যেটা এরকম ধরনের ভিডিও বানাচ্ছে, তুমি তো ইনফ্লুয়েন্স করেছো। তাহলে আমি যদি এরকম ধরনের ভিডিও তোমার বাড়িতে এসে করি, ভুল কি করেছি? আমি তো কোনো ভুল করেছি বলে মনে হচ্ছে না। তুমি যেটা করেছো, যে রাস্তাটা দেখিয়েছো, আমি ঠিক তো সেই রাস্তায় হাঁটলাম। তাহলে আজকে আমি ভুল হলাম কি করে? আজকে আমাকে বলছো আমি এখানে থাকলে তোমার মা মরেও শান্তি পাবে না? তুমি বেঁচে থাকতে তোমার মাকে শান্তি দিয়েছো। তুমি যেরকম ধরনের সম্মান মানুষের কাছ থেকে অর্জন করেছো, সেই সম্মানে তোমার মা খুব ভালো ছিল, মরে গিয়ে ভালো করেছে, তোমার মতো মেয়ের হাত থেকে রেহাই পেয়েছে। আর তোমার মতন বয়সের ছেলে মেয়েরা ভাবছে এরকম ধরনের ভিডিও বানালে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়, ইনকাম করা যায়। সেই কারণে তোমরা ভেবে যাচ্ছ ইনকাম হচ্ছে, এত ভিউজ আসছে, এত শেয়ার হচ্ছে, এত রোস্ট হচ্ছে, তাহলে মনে হয় ভালোই করছি কাজ। বাস তুমি করছো, তোমার দেখা দেখি আরও 10 জন করছে। আর তোমার এরকম ধরনের ভিডিওতে ভিউজ, লাইক, শেয়ার প্রচুর আসে, কিন্তু আমার কথা হলো এগুলো আসবে কেন? মানুষ কতটা বেকার যে তোমার মতন এরকম থার্ড ক্লাস লোকের ভিডিও দেখে তারা এবং শেয়ার করে। আর তুমি এই ভিডিওগুলো বানিয়ে যতটা দোষী, তোমার এই ভিডিওটা শেয়ার করে, লাইক করে, ভিউজ বাড়িয়ে তারাও ততটাই দোষী। কারণ তারা যদি এভাবে সাপোর্ট না করতো, তোমরা আর ভিডিও বানাবে না। যাই হোক, তোমার মা আমার সম্পর্কে কী হয় সেটা আমি জানি, আর তুমিও আমার সম্পর্কে কী হও সেটাও আমি জানি, কিন্তু আমার বলতে ঘৃণা লাগছে তুমি আমার সম্পর্কে কী হও। এটাই বর্তমানে হচ্ছে, তাহলে ভবিষ্যতে কি হতে পারে ভাবনার বাইরে। সরকার খারাপ হলে আমরা কত কিছু বলে ফেলি,
আবার সেই সরকারকে চুজও আমরাই করি। সরকারের বিরোধিতা করতে গেলে ভয় লাগে, কারণ অতটা পাওয়ার নেই আমাদের। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম ধরনের ইনফ্লুয়েন্সার আমরাই তৈরি করি। তাদের না আছে ট্যালেন্ট, না তারা ইনফ্লুয়েন্সার হওয়ার যোগ্য, তবু তাদের এরকম ধরনের ভিডিও আমরা ফানি ওয়েতে দেখে তাদের রোস্ট করে তাদেরকে ভাইরাল করে দিচ্ছি। তারা ইনকাম পেয়ে, ভিউজ পেয়ে ভাবছে পপুলার হয়ে গেছি। কালকে তোমার বাড়িতেও কিন্তু এরকমটা হতে পারে। তাই সাবধান, যারা ক্রিয়েটার তারা তো শোধরাবে না, তারা বানাবে ক্রিঞ্জ কন্টেন্ট। তুমি ভিউয়ার্স, তুমি দেখো না, তুমি শেয়ার করো না, কারণ তারা ভিউজ লাইক না পেলে এটা কিন্তু করবে না। তোমার হাতে ওই ক্রিঞ্জ কন্টেন্ট পাল্টানোর ক্ষমতাটা আছে, তাই সেটা ইউজ করো।